তাইওয়ানকে ঘিরে যুদ্ধ বাঁধলে কে জিতবে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কি সত্যি হেরে যেতে পারে? আর যদি হারে তবে কাদের কাছে? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে পেন্টাগনের এক অতি গোপন নথিতে, যার নাম ওভারম্যাচ ব্রিফ। আর সেই নথির ভয়ঙ্কর ইঙ্গিত এবারে প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক টাইমস। তাইওয়ানে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে চীনের কাছে তারা পরাজিত হতে পারে, এমনই মূল্যায়ন করা হয়েছে পেন্টাগনের ভেতরের এই গোপন প্রতিবেদনে। নথিটি তৈরি করেছে পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্ট, যারা ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্লেষণ করে থাকে। এই মূল্যায়নে বলা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার আগেই চীন যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। কিভাবে? মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বিশাল যুদ্ধজাহাজ, এমনকি উপগ্রহ নেটওয়ার্ক সবকিছুকেই লক্ষ্যবস্তু করতে পারে বেইজিং। সাম্প্রতিক মহড়াগুলোতে দেখা গেছে, চীন চাইলে মোতায়েনের আগেই মার্কিন বাহিনীর বড় অংশকে নিষ্ক্রিয় করে দিতে পারে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র কার্যত পিছিয়ে পড়বে। এই গোপন প্রতিবেদনের সবচেয়ে বড় মূল্যায়ন, যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক কিন্তু অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল। বিপরীতে চীন তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করেছে, যেগুলো দ্রুত ব্যবহার করা যায়, দ্রুত প্রতিস্থাপন করা যায়। 2021 সালে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা যখন এই রিপোর্টের সারসংক্ষেপ দেখেন, তখন নাকি তিনি ফ্যাকাশে হয়ে যান। সেখানে উপস্থিত এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমাদের যত কৌশল ছিল, চীনারা তার প্রতিটির জন্য একাধিক বিকল্প আগেই বানিয়ে রেখেছে। চীন বহুদিন ধরেই বলে আসছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। 2,30,00,000 মানুষের এই দ্বীপকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে, এমন অবস্থানে বেইজিং অনড়। অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের বক্তব্য ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ, কোনো চাপ নয়। যদিও চীন নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি, পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন বলছে 2027 সালের আশেপাশে তাইওয়ান দখলের চেষ্টা শুরু হতে পারে। এই সময়সীমা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক আধুনিকীকরণ লক্ষ্যগুলোর সঙ্গেও মিলে যায়। গত 20 বছরে চীন যে বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে, তা দিয়ে তারা তাইওয়ানে পৌঁছানোর আগেই মার্কিন বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করতে পারে, এমনটাই দেখাচ্ছে মহড়া। এখানে উদাহরণ হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ USS জেরাল্ড R4। $13 বিলিয়ন খরচে তৈরি এই রণতরীটি 2022 সালে মোতায়েন হয়। উন্নত পারমাণবিক চুল্লি, অত্যাধুনিক প্রযুক্তি সবই আছে। তবুও পেন্টাগনের মূল্যায়ন বলছে, চীনা হামলার সামনে এটি টিকে নাও থাকতে পারে। প্রতিবেদনটি স্পষ্ট বলছে, ভেনেজুয়েলার মতো দুর্বল শক্তির বিরুদ্ধে কার্যকর হলেও নতুন ধরনের আক্রমণের সামনে এই রণতরী মারাত্মকভাবে অরক্ষিত। এখানেই টানা হয়েছে ইউক্রেনের যুদ্ধের উদাহরণ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিমা অস্ত্রের শক্তি যেমন দেখা যাচ্ছে, তেমনি তাদের দুর্বলতাও স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ থেকে শিখছে আমেরিকার প্রতিপক্ষরা। মূল্যায়নে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক কতটা অরক্ষিত। আর সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা, দীর্ঘস্থায়ী বড় যুদ্ধে প্রয়োজনীয় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের শিল্প সক্ষমতা যুক্তরাষ্ট্রের আর নেই। ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত ইতোমধ্যেই কমে গেছে। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগেই সতর্ক করেছিলেন, চীনের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ গোলাবারুদ খুব দ্রুত শেষ হয়ে যাবে। পেন্টাগনের এই গোপন মূল্যায়নের সার কথা একটাই, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় সব বিভাগেই চীন এখন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। তাহলে তাইওয়ান কি পরিণত হতে যাচ্ছে পরবর্তী বড় যুদ্ধের মঞ্চে? আর সেই যুদ্ধে কি সত্যি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে হারতে হবে? উত্তরটা এখনো ভবিষ্যতের হাতে, কিন্তু পেন্টাগনের গোপন নথি বলছে এই লড়াই সহজ হবে না। আফ্রিদা ইফরা, নিউজ 24।